বন্ধুরা, সাবস্ক্রাইব আমাদের ছোট্ট গল্প ঘর। ছেলেটা কি কাজে গিয়েছে নাকি? বেশ হয়েছে, পড়ে পড়ে শুধু খাবে আর খাবে। দাদা, এক কাপ চা দাও তো, গরম গরম। দাদা, এক কাপ চা দিন তো। আমি অনেক দূর থেকে এসেছি, একটুখানি বসে চা খেয়ে বাড়ি চলে যাব। এই তো দাদা, এখনই দিচ্ছি আপনাকে চা, একদম গরম গরম। আমার হাতে চা যদি আপনি খান, কখনোই ভুলতে পারবেন না। আচ্ছা, বেশ বেশ, দেখি আপনার হাতে কেমন চা যে আমি কখনোই ভুলতে পারবো না। তাহলে তো বেশ নামডাক আছে ভাই আপনার। আমি আর কি বলি, গ্রামের সবাই তো আমার চায়ের নাম শুধু শুনলেই ভালো বলে। তাই আমি বলছিলাম, নিজের নাম যদি নিজে ভালো বলি, তাহলে কি আর ভালো দেখায়? অন্যদিকে রমেশের ছেলে কাজ খুঁজতে থাকে। ও মালা, আমি রাজবাড়িতে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। কি হয়েছে? তুমি আবার আমার বাড়িতে? কতবার না আমি বলেছি রাজবাড়িতে কোনো কাজ নেই। বারবার এখানে এসে আমার সময় নষ্ট করো না। আমি এখন রাজবাড়িতে যাচ্ছি, তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নেই। রাজবাড়িতে প্রহরী চলে যায়, রঘুর কথা একটাও শুনল না সে। কাকা বারবার আমাকে এভাবে দূরে ঠেলে দেয়। আমি তো শুধু কাজের খোঁজে এসেছি, সে যদি দিতে না পারি, তাহলে কোনো অধিকার নেই আমাকে এভাবে অপমান করার। আমি অন্য কোথাও কাজ খুঁজে নিব, কিন্তু আর কখনো কাকার কাছে আসবো না। রঘু আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ল। এই শুনেছো কি হয়েছে? গ্রামের শেষ প্রান্তে যেই যাচ্ছে আর কেউ ফিরে আসছে না। রঘু দেখতে পেল যে একটা মহিলা গাছের নিচে শুয়ে আছে। সে বুঝতে পারছিল না, তাই তার কাছে এগিয়ে গিয়ে দেখছিল। আরে, ওটা কে শুয়ে আছে গাছের নিচে? কিছু হলো নাকি? যাই তো একবার তাকে যেয়ে ডাকি। একবার নাই শুধু, তারপর ডাক, আমি এবার তোকে খাবো, সেটা তুই ভাব। রঘু কোনো চিন্তা না করে মহিলার কাছে এগিয়ে গেল। এই যে শুনছেন, আপনাকেই ডাকছি। আপনার কি হয়েছে? আপনি এভাবে শুয়ে আছেন কেন? উঠুন। শুনছেন? শুনছেন? উঠুন। ডাকলে তুমি এমন করে, উঠলাম তাই আমি। বলো আমায় কি বলবে, এবার তুমি যাবে যে পেটে। বাচ্চা, বাচ্চাও কি আছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। যতই কোনো ঢাকা ডাকে, কেউ বাঁচাবে না তোমাকে। আশেপাশে শুনশান দেখো, আজও তুমি একা যে। কত দূরে যাবে তুমি, হাতে পড়বে ধরা। তাই তো বলি, দৌড়ে কোনো কিছুই লাভ হবে না। রাক্ষসী জাদু করে তাকে নিয়ে আসে আর হাতে বন্দি করে রাখে। অন্যদিকে সে চেঁচামেচি করতে লাগলো, তবু কেউ তাকে বাঁচাতে এলো না। আর রাক্ষসী কাউকে যদি দেখি খেজুর গাছের আশেপাশে, সবাই যাবে আমার পেটে। বাবু, আমাদের নাতিটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাদের খুঁজে দিন। তোমরা এখন বাড়ি যাও, আমরা খোঁজ পেলে আপনাদের